তোমরা তো বিভিন্ন জায়গায় কাজ করেছো, মানে ডিউরিং অ্যাপ্রেন্টিসশিপ আইএমএস স্টুডেন্ট তোমরা। আমরা স্কুল অফ মেডিকেল টেকনোলজির পক্ষ থেকে তোমাদের যা ট্রেনিং দিয়েছি, নিজেদের ইন্ট্রোডাকশন দিয়ে তোমরা প্রত্যেকে বলো। স্যার, আমি সৌমদীপ মণ্ডল বলছি। আমি সোসাইটি ফর স্কুল অফ মেডিকেল টেকনোলজির অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের একজন স্টুডেন্ট। তো আমাদের 18 মাসের থিওরি ক্লাস ছিল। তো তারপরে আমাদেরকে স্যারেরা বিভিন্ন জায়গায় প্র্যাকটিসের জন্য হসপিটালে পাঠিয়েছিলেন। তো আমরা কিছুদিন টিআরএ জেনারেল হসপিটালেও কাজ করেছি। তো ইদানিং আমাদের 18 মান্থসের যে আমাদের থিওরি ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের স্যারেরা বিভিন্ন জায়গায় আমাদেরকে। তুমি কোথায় ট্রেনিং করেছো? এখানে তোমরা 18 মাস যে যখন থিওরি করেছো তার সঙ্গে তোমরা প্র্যাকটিক্যাল করেছো টিআরএ হসপিটাল। হ্যাঁ স্যার, টিআরএ হসপিটালে তোমরা প্রথম থেকেই ট্রেনিং করেছো আফটার 6 মান্থস। এবং ট্রেনিং এর পরে তোমাদের মানে তোমাকে কোথায় পাঠানো হয়েছিল? আমাকে স্যার পাঠানো হয়েছিল পার্ক ভিউতে পাঠানো হয়েছিল। আচ্ছা, পার্ক ভিউ হসপিটালে পাঠানো হয়েছিল। পার্ক ভিউ হসপিটালে পাঠানো হয়েছিল। ইন কেস আমার একটু যাতায়াতের প্রবলেমের জন্য আমি আমার ওখানেই স্যারেরা কথা বলে দিয়েছিল। তো আমি সেখানে। তো তুমি কোথায় কাজ শিখেছো? তমলুক, আমাদের ওখানে তমলুক মণিদীপা নার্সিংহোমে কাজ করছি আমি আপাতত। কি কি ডিপার্টমেন্টে কাজ করেছো? আমি স্যার ওটিতে কাজ করেছি, এমনকি এমার্জেন্সিতেও ছিলাম। আইসিইউতেও কিছু কিছু সময় যেতে হয়েছিল আর কি। বিশেষ করে ওটিটাই আমার কাজ ছিল। ওটিতে কি তুমি লাইভ ওটি দেখেছো? হ্যাঁ স্যার, লাইভ ওটি তো প্রায় অনেকগুলোই দেখেছি। আচ্ছা, অ্যাসিস্ট করেছো? হ্যাঁ স্যার, 2-3 দিন অ্যাসিস্ট করেছি, সেই সুযোগটা পেয়েছি স্যার। ঠিক আছে, তোমার? আমার নাম স্যার প্রীতিশ কুমার দাস। আমি হচ্ছে দ্য স্কুল অফ মেডিকেল টেকনোলজি হচ্ছে ওটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। হ্যাঁ, আমাদেরও 18 মাসের ক্লাস ছিল। তো তারপরে মানে ক্লাস মানে থিওরি উইথ প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যালটা কোথায় করেছো তোমরা? টিআরএ হসপিটাল। প্র্যাকটিক্যাল ফার্স্ট আমাদের দিয়েছিল যে টিআরএ জেনারেল হসপিটাল। তারপর আমাদের থিওরি ক্লাসটা কমপ্লিট হওয়ার পর, মানে 18 মাসের পর। 18 মাসের পর তারপর আমাদের পাঠানো হয়েছিল যেটা রয়্যাল নার্সিং হোম, ওটা আপনার পার্ক স্ট্রিটে। তো ওখানে আপাতত আছি। তারপরে কমপ্লিট হচ্ছে ওর এক্সামের পরেও তোমাদের আবার ইন্টার্নশিপটা বাকি রয়েছে। তো সেখানেও তোমরা ওইখানে রয়্যালে কি কি ধরনের কাজ করেছো? রয়্যালে মেনলি স্যার আমি ওটিতেই ছিলাম, আর সেরকম কোথাও যাইনি। ওটিতেই। হ্যাঁ, ওটিতেই তো থাকবে। মানে ওটিতে কি কি ধরনের কাজ করেছো? ওটিতে যেমন কেসে অ্যাসিস্ট করেছি একটা দুটো। আচ্ছা। তারপর ওটিতে যা যাবতীয় কাজ হয়, সিরাম চালানো, লাইট। আর সিরাম চালাতে পারো? আচ্ছা, ভেরি গুড। আর তারপর মানে ওটিতে লাইভ ওটি দেখেছো কখনো? হ্যাঁ, লাইভ ওটি দেখেছি, অ্যানাস্থেসিয়া টুকটাক জানি। আচ্ছা, ভেরি গুড। তুমি বলো। আমার নাম পবিত্র মণ্ডল। আমি স্কুল অফ মেডিকেল টেকনোলজি ওটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। হ্যাঁ। তো আমাদের যেমন বললো প্র্যাকটিক্যাল থিওরি 18 মাস হয়েছে। 18 মাসের। তো ফার্স্ট আমাদের টিআরএ জেনারেল হসপিটালে প্র্যাকটিক্যাল করেছি 6 মান্থে। তো দেন সেখান থেকে আমি পার্ক ভিউ সুপার স্পেশালিটি হসপিটালে ওটি ডিপার্টমেন্টে সেখানে এখন আপাতত মানে অ্যাপ্রেন্টিস হিসাবে তুমি আছো। হ্যাঁ। তো ওখানে কি কি ধরনের কাজ করেছো? ওখানে স্যার বিভিন্ন ধরনের ওটি হয়, বিশেষ করে ল্যাপ্রোস্কোপিক। কারণ ওইটা কিন্তু খুব বড় একজন ডাক্তারের নার্সিং হোম। ডক্টর বিষ্ণু কুমার ভারতীয়া। হ্যাঁ, বিকে ভারতী মানে ইন্ডিয়ার ওয়ান অফ দি বেস্ট সার্জন। ল্যাপ্রোস্কোপিক। হ্যাঁ হ্যাঁ, উনি ল্যাপারোস্কোপি এবং বেরিয়াট্রিক সার্জারি করেন। হ্যাঁ, বেরিয়াট্রিক সার্জারিও আমি দেখেছি। এবং নানান ধরনের বিভিন্ন ধরনের অ্যানাস্থেসিয়ার দিকগুলো কিভাবে ম্যানেজ করা হয়, কিভাবে সিরাম চালানো হয়, কিভাবে ওটিটাকে ম্যানেজ করতে হয়, তার আগে জিনিসপত্র রেডি, তারপরে সেখান থেকে ওটি হয়ে যাওয়ার পরে যে পেশেন্টটাকে মানে প্রি অপারেটিভ রুম, পোস্ট অপারেটিভ রুম, সেগুলো ম্যানেজ করা। তো এইসব ডিপার্টমেন্টের দায়িত্ব। পার্ক ভিউ সুপার স্পেশালিটি হসপিটাল মানে খুবই বড়। যাই হোক, ওখানে তোমার সঙ্গে আরেকজন ছিল। অভিজিৎ কর। সে আজকে আসেনি। যাই হোক, ঠিক আছে। তোমরা মানে আমি ওখান থেকেও রিপোর্ট নিয়েছি, তোমরা ভালো কাজ করেছো। তো তোমাদের কাজটা এখন কন্টিনিউ হচ্ছে ওখানে? হ্যাঁ, ওখানে কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ হোক। তোমরা ভালো করে কাজ শিখলে তোমরা হসপিটাল থেকে কাজ পেয়ে যাবে। মানে আমাদের এখানে এটাই হয়ে এসছে আজ অব্দি, যে যারা যেখানে গেছে হয় সেখানে, নালে এত বড় জায়গা থেকে কাজ করো, ওরা একটা সার্টিফিকেটও দেবে। তো তোমরা এই কাজটা কিন্তু আমাদের এখানে আর পরে তোমাকে আসতে হবে না প্লেসমেন্ট খুঁজতে, তুমি প্লেসমেন্ট ওখান থেকেই পেয়ে যাবে। মানে সেটা তোমরা আশা করি কিছুটা ইঙ্গিত পাচ্ছ ওখান থেকে, যে ওরা কিন্তু তোমাদেরকে ওখান থেকে আস্তে আস্তে করে নিয়ে নেবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।